উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগত সুখকে যেভাবে গ্রহণ করা উচিত, আগত দুঃখকেও সেই রকম একইভাবে চিত্তে গ্রহণ করা উচিত। সুখ ও দুঃখ রথের চাকার মতো পরিবর্তিত হয়। আত্মা নিজেই কর্ম করে, নিজেই সেই কর্মের ফল ভোগ করে, নিজের কর্মফল স্বরূপ পৃথিবীতে বারবার আসা যাওয়া করে। সুকৃতি এবং পুণ্যের দ্বারা আমরা পুনর্জন্ম থেকে মুক্তি পেতে পারি। যে কৃষকের গৃহ সর্বদা শস্যে পরিপূর্ণ, যে মানুষের রোগ জ্বালা নেই, অর্থাৎ যে ব্যক্তি কখনো অসুখের দ্বারা আক্রান্ত হয় না, যে স্ত্রী স্বামীর অনুরক্তা, তার গৃহে কখনো কোনো অশান্তি থাকে না। যার আচরণে মাতা পিতা সন্তুষ্ট, তিনি ত্রিভুবন জয় করেছেন। সুহৃদ অর্থাৎ বন্ধুরা যার অনুরক্ত, তিনি পৃথিবীর সুখীতম মানুষ। জনগণ যার যশগান করেন, তিনি কৃতবিদ্য পুরুষ। পথে ভালোভাবে দেখে পা ফেলা উচিত, বস্ত্রখণ্ডের দ্বারা সেকে জলপান করা উচিত, সদা সর্বদা সত্য কথা বলা উচিত, মন যা চাইবে তেমন কাজ করা উচিত। দুর্জন ব্যক্তির সঙ্গে শত্রুতা কিংবা বন্ধুত্ব কোনো কিছু করা উচিত নয়। তাকে পরিহার করে চলাই মঙ্গল। কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাতের বর্ণ কালো করে দেয়। অধার্মিক ব্যক্তিরা অপরের যশগান শুনতে পারে না। এই যশগুণ শুনলে তাদের মধ্যে এক ধরনের হিংসার উদ্রেক হয়। তারা সেই যশ লাভ করতে সক্ষম হয় না, তাই ওই বিশিষ্ট ব্যক্তিদের নিন্দা করতে থাকে। হে কুন্তিনন্দন, দরিদ্রদের ভরণ পোষণ করো। ধনীকে অতিরিক্ত ধন দিয়ে কী লাভ? রোগীকে ঔষধ এবং পথ্য দিতে হয়। যে ব্যক্তির রোগ হয়নি, তার কাছে ঔষধের কোনো প্রয়োজনীয়তা আছে কি? দেশের নদীর মধ্যে গঙ্গা সবার সেরা, পত্রসমূহের মধ্যে তুলসী পত্রই শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে ব্রাহ্মণ এবং গুরুর মধ্যে মা হলেন শ্রেষ্ঠ। বিদ্যার তুল্য অন্য কোনো চক্ষু আর নেই, সত্যের তুল্য তপস্যা জানা নেই, বিষয়াসক্তির তুল্য দুঃখ নেই, আর ত্যাগের তুল্য সুখ নেই। ধন্যবাদ।